সামনে দুর্গাপুজো, আর দুর্গাপুজো উপলক্ষে মার্কেটে গিয়েছিলাম আমি আর রতন। রতন আর আমার পকেটে মাত্র 200 টাকা আছে, আর 200 টাকাতে দুজনে দুটো জামা নেব। এখনকার যে বাজার দর, সেইখানে দাঁড়িয়ে 200 টাকায় দুটো জামা হওয়া একেবারে অসম্ভব। কিন্তু তবুও আমরা জেনে শুনেই আশা করে বেরিয়েছিলাম যে 200 টাকায় দুটো জামা নেব। কারণ পাড়ায় অনেকের মুখ থেকে শুনেছি বাজারে নাকি খুব কম দামি জামা এসেছে। আমি আর রতন গল্প করতে করতে পৌঁছে গেলাম বাজারের মেন মাথায়। প্রচুর লোকের যাতায়াত, প্রত্যেকেই খুশি মনে জামা কাপড় কিনছে, অনেকেই বড় বড় মলে গিয়ে জামা কাপড় কিনছে। আমরা দুজনে চলে গেলাম ফুটে। যে ফুটে গেলাম সেইখানে দেখি 30 টাকার জামা বিক্রি হচ্ছে। আমি আর রতন তো অবাক হয়ে গেলাম, 30 টাকায় জামা? হ্যাঁ, দেখলাম শুধু আমি আর রতন নয়, আমাদের মতো শয়ে শয়ে মানুষ ওই গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে, ওই 30 টাকার জামা কিনছে। বেশ ইন্টারেস্টিং লাগলো। এই 30 টাকার জামা শিয়ালদাতে প্রচুর বিক্রি হয় আমি শুনেছি, কিন্তু এখন আমাদের নিজেদের মার্কেটে এইরকম 30 টাকা জামা আসবে ভাবিনি। তবে জামাগুলো একদম যে নতুন নয় সেটা বোঝা যাচ্ছে, কোথাও কোথাও একটু রিপু করা, কিন্তু ভালো ভালো যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো আমি আর রতন ভাবলাম এর থেকে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে। তাই আমি আর রতন দুইজনে পছন্দ করে একটা নয়, একটা জায়গায় দুটো করে জামা কিনে নিলাম। এবং দুটো করে জামা কেনার পরেও আমাদের হাতে আরও 80 টাকা থেকে গেল। বেশ খুশি মনে বাড়ি এসেছি। বাড়ি এসে জামাগুলো খুলে আমরা দুজনে পরে আয়নার সামনে দাঁড়ালাম। যথেষ্ট ভালো, শুধু ওই একটুখানি রিপু আছে। রিপু বলতে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো একটা বিড়ির বা সিগারেটের আগুনের ছ্যাঁকা আমার জামাটায় পড়েছিল, আর সেই জায়গাটা ঘিরে একটু রিপু করা। 30 টাকার জামা, এর থেকে বেটার আর কি হতে পারে? এটা মন থেকে মেনে নিলাম। রতন রাত 11:30টার সময় আমাকে হঠাৎ করে ফোন করে। ফোনের ওপার থেকে বলে, তোর জামাটাতে কোনো রহস্য কিছু পেয়েছিস? আমার খুব ভয় লাগছে, একটু আমাদের বাড়িতে আয় না। আমি রতনকে বললাম, কি সব বলছিস? ভয় লাগছে আর জামা থেকে রহস্যময় কি হয়েছে? না না, তুই এখানে আয়, এখানে না এলে আমি কিছু বলতে পারছি না ভাই, আমি মনে মরে যাব আর বাঁচব না। আমি রতনের ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলাম তার বাড়িতে। রতনের বাড়ি আমার পাড়াতেই। আমি রতনের ফোনটা পাওয়া মাত্রই ছুটে চলে গিয়েছিলাম তার বাড়িতে। তার বাড়িতে যাওয়ার পর সে দেখি যথেষ্ট নার্ভাস হয়ে আছে, তার চোখে মুখে ভয়ের প্রতিচ্ছবি, এবং তার কপালে ঘাম, গোটা শরীরে অসহায়তার চিহ্ন। আমি ওকে বললাম, আরে কি হয়েছে, কি তোর প্রবলেম হলো? আর রতন আমাকে আবার বলল, আরে ওই কে যেন আমাকে শুধু বলছে, জামাটা দে, জামাটা দে, এটা আমার জামা, এটা আমার জামা। সে কি, এরকম আবার হয় নাকি? আমি রতনকে বোঝালাম, আজকে সারাদিন আমরা মার্কেটে গিয়েছিলাম, হয়তো প্রচুর জার্নি হওয়ার কারণে তোর শরীরে একটা ক্লান্তি ভাব চলে এসছে, আর তাতে করে তুই প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিস, আর ঘুমের মগ্ন থেকেই এরকম একটা স্বপ্ন দেখেছিস, এটা স্বপ্ন। রতন আবার আমাকে বলল, আরে না না, এটা স্বপ্ন নয়, আমি তোকে সত্যি বলছি, তুই বিশ্বাস না করলে তুই আমার ঘরে থেকে যা, তোর জামার সঙ্গে এরকম কোনো কিছু ঘটেনি, তাই না? আমি বললাম, না এরকম তো কোনো কিছু ঘটেনি। বললাম তো, আমার জামাতে শুধু একটা ওই বিড়ির ছ্যাঁকার যে এটা হয়, ওই রকম একটা কন্ডিশন হয়ে আছে, এছাড়া তো আর কিছু নেই। রতনের কথাতে আমি ওর বাড়িতে রাতটা কাটিয়ে দেওয়ারই পরিকল্পনা করলাম। সত্যি কথা বলতে রাত 12টার পর হঠাৎ করে একবার কে যেন বলে উঠল, এটা আমার জামা, জামাটা দে, এটা আমার জামা, জামাটা দে। আমার কেন জানি মনে হলো এটা
কানের শোনা ভুল, বা পাশের বাড়ি বা রাস্তা থেকে কেউ যাচ্ছে এরকমভাবে কথা বলে বলে যাচ্ছে, এটাই যেন আমার মনে হলো। কিন্তু রতন তখনও শুনে ভয়ে পুরো শিউরে উঠেছে। ওই দেখ, ওই দেখ, ওই তো বলছে আমার জামাটা দে, এটা আমার জামা, এটা আমার জামা। সত্যি কথা বলতে ভয় এবার আমিও পেয়েছি, কারণ ওই জামাটা দে, এটা আমার জামা, এই শব্দটা গোটা ঘরের ভেতর থেকেই বয়ে বেড়াচ্ছে। কিন্তু কে বলছে, কোথা থেকে বলছে, আমরা কোনো হদিশ পেলাম না। এই এই আমার জামাটা দে, এটা আমার জামা। হ্যাঁ, কেউ তো বলছে বারবার এটা আমার জামা, আমার জামাটা দে। আমি এইবারে জোরে বললাম, কে আপনি? আপনার জামার আবার কি? এই জামা আমরা 30 টাকা দিয়ে কিনেছি। তখন ইলেকট্রিকটা হঠাৎ করেই চলে গেল। ইলেকট্রিক চলে যাওয়াতে রতন তো আরও বেশি ভয় পেল। আমি একটা মোমবাতি জ্বেলে ঘরের মধ্যে রেখে দিলাম, আর মোমবাতিটা জ্বালার পর কে যেন প্রচণ্ড চিৎকার করছে অস্থিরতার সঙ্গে। কি জ্বেলেছিস রে? আগুন জ্বেলেছিস কেন ঘরে? আগুন আগুন আগুনটা নেভা। এইবার আমি বুঝতে পারলাম অশরীরী কোনো আত্মা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে কথা বলছিল। এই আগুনটা জ্বালার পর সে অস্থিরতায় ভুগছে বা বিরক্তি বোধ করছে। আমি একটু মজার স্বরে বললাম, হ্যাঁ এই তো, এইবার জামাটা নিয়ে যাও। এই কে যেন বলছিলে এটা আমার জামা। তিনি আবারও বললেন, এটা তো আমারই জামা। এই মোমবাতিটা বন্ধ করবি নাকি বলতো? আমার তো কষ্ট হচ্ছে, এই আগুন দেখলে যে ভয় পাই আমরা। এইবারে আমি বললাম, আগুন দেখলে ভয় পান কেন? ক্ষমতা থাকলে সামনে আসুন। রতনের কথা একটু বলি। রতন তখন অলরেডি জ্ঞান হারিয়ে ফেলেছে, কারণ রতন ধরেই ফেলেছে এই ঘরের ভেতরে ভূতের প্রবেশ ঘটেছে। আমি রতনকে ডাকছি, রতন, এই রতন, রতন। না, রতনকে আর পাওয়া গেল না। অর্থাৎ রতন একদম বেহুঁশ। আমি রতনকে সামলানোর আগেই কেমন যেন গোটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেল, আর অদ্ভুত আকারের একটা আওয়াজ শুরু হলো। আর সেই আওয়াজটা আস্তে আস্তে এতটাই তীব্র হতে থাকে যে আমার বন্ধু রতন আবারও জ্ঞান ফিরে পায়। সে জ্ঞান ফিরে পাওয়া মাত্রেই ভয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি তাকে সান্ত্বনা দিলাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, কিচ্ছু হবে না। কে 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 তুমি? কে কে তুমি? আমি এই ভয়ে ভয়ে তোতো আর তুতু তুতু করতে করতে একটা বিকট শরীর আমার সামনে উপস্থিত হলো। কেমন যেন লম্বাটে, অনেকটাই লম্বা, যেন মনে হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ওই কবিতার লাইনের মতো। এতটাই একটা লম্বা ভদ্র মানুষ উপস্থিত হলো। তেনার চোখগুলো বেশ 10 টাকা পিস রসগোল্লার মতো, আর দাঁতগুলো বহুদিন দাঁত না মাজলে যেমন হয়ে যায় সেই রকম লাগছে। মধ্য কথা, সাধারণ কোনো মানুষের মতো লাগছে না। আমি বললাম, না না, আপনি এখানে কি করতে এসেছেন? আর আপনি বা কে? তিনি এই হাসতে হাসতে আমাকে বলল, এই তুমি, আপনি, এইগুলো আবার কিসের ভাষা ভাই? হয় তুমি বলো আর নাই আপনি বলো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে, ওই জামাটা আমার খুব প্রিয় জামা। যে আমি যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই তার আগে ওই জামাটা কিনে এনেছিলাম। জামাটা একবারও পরা হয়নি, আমার শখের জামা।
আর আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ওই আমার আত্মা সারাক্ষণ ওই জামার ওপরে নজর দিয়ে রেখেছিল। তাই ওই দোকানদার কোথায় যাচ্ছে, কি করছে, আর কোথায় বিক্রি করছে, আর কে কিনলো, ওই সবটা আমি ওখানে দাঁড়িয়ে নজর দিয়েছিলাম। আমার জামাটা আমাকে ফেরত দিয়ে দিলে আমি খুব খুশি মনে চলে যেতে পারি এখান থেকে। আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে রতনের জামাটা ওনাকে দিয়ে বললাম, হ্যাঁ আপনার জামা আপনি নিয়ে নিন, কিন্তু আমাদেরকে এরকমভাবে ভয় দেখাবেন না। হ্যাঁ, এবার কিন্তু এই আমি তো এখন ভূত হয়ে গেছি বাবু, এই জামা আমি নেব কি করে? এই আমি চলে যাওয়ার পর এই স্থানে এই জামাটাকে পুড়িয়ে দাও, দিলে আমি অন্তত মনে মনে ভাববো যে আমার শখের জামাটা আসলেই কাউকেই ব্যবহার করতে দিইনি। ব্যাস, আমি এতেই খুশি। এই বলে উনি চলে গেলেন। একটা বিকট তীব্র আওয়াজের মাধ্যমে উনি চলে গেলেন এবং জানলার পাশ থেকে আওয়াজ শোনা গেল একটা গাছের ডাল ভেঙে পড়ার। অর্থাৎ রতনদের জাম গাছ ছিল, জাম গাছের একটা বড় মতো মগডাল ভেঙে পড়ে গেল। কেমন লাগলো আমাদের এই গল্প? আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দিন। আপনারা দেখছেন মনের সাথে মনের কথা।